গুড মর্নিং। আজকে 14 তারিখ, 14ই জানুয়ারি 2025। এখন ভোর 4টে। আমাদের 12টার সময় যাওয়ার কথা ছিল মহাকুম্ভ মেলা প্রাঙ্গণে, কিন্তু আমরা এতটাই ক্লান্ত ছিলাম। গত 3 দিন আমরা প্রত্যেক দিন এখানে সাংঘাতিক হাঁটাহাঁটি করেছি, আর প্রত্যেক দিন ভিডিও শ্যুট করে এসে এডিট করে তারপর আপলোড করেছি। আপনারা সেই 3টে ভিডিও পরপর 3 দিন পেয়েছেন। গত রাতে 12টায় যাওয়ার প্ল্যানটা সেই জন্য সম্ভব হয়নি। প্রত্যেকেই খুব ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আজকে উঠেছি 3:30টার সময়, আর এখন 4টে বাজে, আমরা বেরোচ্ছি। তবে অর্পণ খুব ক্লান্ত, এই যে ও আর নিতে পারছে না। ও বলছে আমি একটু ঘুমাবো, তুমি ঘুমাও, আমরাই যাচ্ছি। পৃথ্বীজিৎ চাঙ্গা। আজকে কি স্নান করবি নাকি? না, স্নান করে ঠান্ডা লাগবে, অসম্ভব ব্যাপার, তাই তো? রাজু যথারীতি একদম মুখিয়ে আছে স্নানের জন্য। আমরা যে এয়ারবিএনবিতে আছি তার হদিশ অবশ্যই দেব, এই ভিডিওতেই দেব, এবং আরও একটা থাকার জায়গার হদিশ দেব। কিভাবে থাকবেন এখানে এসে, এটা আপনাদের অনেকের প্রশ্ন, তার উত্তর পাবেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের মহাকুম্ভের আরেকটা ভিডিওতে। আমরা রয়েছি প্রয়াগরাজে, আর আপনারা দেখছেন আমাদের মহাকুম্ভ 2025 সিরিজ। আজকে অন্তিম পর্ব। আমরা যে জায়গাটায় আছি এর নাম হচ্ছে ছোটা বাগারা। এখানেই আমাদের এয়ারবিএনবি। এখান থেকে সঙ্গম ঘাট প্রায় 5 কিলোমিটার। এই সময় যানবাহন নেই, আর এত সকালে তো নেই। আমাদের পুরোটাই প্রায় হেঁটে যেতে হবে। সামনে অটো পেতে পারি, গতকাল পেয়েছিলাম আমরা, খানিকটা আমাদের এগিয়ে দিয়েছিল 50 টাকার বিনিময়ে পার হেড। আজকে যদি পাই তো নেব, না হলে পুরোটাই আমাদের হাঁটতে হবে। আমাদের এয়ারবিএনবি থেকে খানিকটা হেঁটে এসে এই মাঠের ওপারেই মেলা প্রাঙ্গণ শুরু হয়ে গিয়েছে। কিন্তু এখান থেকে বেশ খানিকটা দূরে এখনও। বেশ খানিকটা মানে কি, এখান থেকে ওই প্রায় 5 কিলোমিটারই দূরে। আমরা দাঁড়িয়ে আছি মাঠের মধ্যে, কারণ হচ্ছে অর্পণ ফোন করেছে। ও বলছে আমি থাকতে পারছি না, আমার আর ঘুম আসছে না, আমি যাব। এটা হবে না যে আমি শুয়ে থাকবো আপনারা যাবেন। ও আসছে, বলছে একটু দাঁড়ান, আমি আসছি। এই যে চলে এসছে বাবু। তোমার অস্ত্র তুমি ধরো, তাহলে শুয়ে থাকা যাবে না ঘরে, বুঝলেন? হ্যাঁ, সবাই মিলে যাচ্ছি, এক যাত্রায় পৃথক ফল হয়ে লাভ নেই। ঠিক, চলো 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 চলো, হাঁটো। গতকাল আমরা এই রাস্তা দিয়ে যখন গিয়েছিলাম তখন কিন্তু এত মানুষের ভিড় ছিল না। কালকে এর থেকে আরও আধ ঘন্টা 1 ঘন্টা পরেই গিয়েছিলাম। আজকে দেখুন কত মানুষ এইখানে। গতকাল এখান থেকে আমরা একটা অটো পেয়ে গিয়েছিলাম, আজকে কিচ্ছু নেই। পুরো 5 কিলোমিটারই হাঁটতে হবে। যারা এখানে আসবেন এই সময় তারা কিন্তু এই ব্যাপারটাকে মাথায় রাখবেন। আপনি যদি মৌনী স্নানে আসেন, মৌনী অমাবস্যা স্নানে আসেন বা বসন্ত পঞ্চমীর স্নানে আসেন, আপনি অন্ততপক্ষে 4 থেকে 5 কিলোমিটার হাঁটার জন্য তৈরি থাকবেন। আর একটা কথা, অনেকেই কমেন্ট করছেন দাদা লেটে হনুমান দেখান, বা ওই যে শিব শক্তি পার্ক হয়েছে সেটা দেখান। আমরা এখান থেকে মুভ করতে পারছি না। এখানে যাতায়াতের সাংঘাতিক সমস্যা, কারণ চারিদিকে আটকানো রয়েছে। অটো টোটো সব রাস্তা দিয়ে স্মুথলি চলছে না, সেজন্য আমাদের পক্ষে মুভ করাটা খুব কষ্টকর। আমরা এই জন্য এই জায়গাগুলো দেখাতে পাচ্ছি না। ওপারে যে আরেইলে টেন্ট সিটি হয়েছে সেখানে অবধি আমরা কালকে চেষ্টা করেছিলাম, যেতে পারিনি, কারণ ওটা এখান থেকে, আমরা যেখানে আছি সেখান থেকে 12 কিলোমিটার। ইম্পসিবল ব্যাপার পায়ে হেঁটে অতটা যাওয়া। পুরো রাস্তা জ্যাম ছিল এবং কোনো অটো টোটো কিছু চলছিল না। আরও একটা কমেন্ট এসেছিল, যারা হাঁটতে পারেন না কোনো কারণে, তাদের জন্য আলাদা করে কোনো ব্যবস্থা আছে কি না। আমার কিন্তু কোনো কিছু চোখে পড়েনি সেরকম কিছু। হুইল চেয়ার করে যদি আসতে হয় তাহলে একটু সমস্যাই আছে। হুইল চেয়ার চলবে, কিন্তু অনেকটা পথ হুইল চেয়ার ঠেলে নিয়ে যেতে হবে। प्रसाद दे रहे हैं आप? हाँ, प्रसाद दे रहे हैं बाबूजी। कहाँ से हैं आप? हम प्रयागराज अच्छा, मुंडेरा से हैं। ठीक है, थैंक यू सो मच। कितने बजे तक चलेगा ये? ये जब तक रहेगा माल तब तक चलेगा। क्या खिचड़ी है? खिचड़ी है, आइए थोड़ा देख नहीं, अभी तो खाना अभी तो नहीं खाएंगे, क्योंकि चलेंगे हम। आइए भैया, गर्मा गर्म प्रसाद প্রচুর है, মানুষ খাচ্ছেন দেখুন এখানে। এই রকম খাবার বিতরণ প্রচুর জায়গায় চলছে। খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, আপনি পেয়েই যাবেন।
আমার পেছনে বেনি মাধবের মন্দির। এই বেনি মাধব হচ্ছেন নগর দেবতা প্রয়াগরাজের। এখানে দ্বাদশ মাধব রয়েছেন, তার মধ্যে প্রধান হচ্ছেন বেনি মাধব, যিনি গার্জিয়ান গড অফ প্রয়াগরাজ। আপনারা যদি প্রয়াগরাজে মহাকুম্ভ স্নানের জন্য আসেন তাহলে বেনি মাধবের দর্শন ছাড়া সেই মহাকুম্ভের পুণ্য স্নান আপনার সম্পূর্ণ নয়। তাই আগে বেনি মাধব দর্শন করবেন, তারপর যাবেন মহাকুম্ভ স্নানে। এটাই নিয়ম, এটাই রীতি। মহাপ্রভুও এসেছিলেন এইখানে। তিনি যখন এসেছিলেন তখন তিনি এখানে নাম সংকীর্তন করেছিলেন। বেনি মাধবের মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে মহাদেবের মন্দির, খুব সুন্দর। আর এই মন্দির, বেনি মাধবের মন্দির খোলা হয় ভোর 5টার সময়, এই যে খুলছে এখন, আর খোলা থাকে রাত 10টা অবধি। আমরা এখন বেনি মাধবের মন্দিরে। এখানের পপুলার স্লোগান হচ্ছে মাধব সকল কাম সাধক। আমরা কালকে এই যে এখানে গঙ্গা মূর্তি, এখানে অবধি আসার পর রাস্তা ফাঁকাই ছিল। আজকে গতকালের থেকে অন্তত পক্ষে 100 গুণ ভিড় বেশি। এখান থেকে কি ভিড় দেখুন, এখান থেকে সঙ্গম আরও অন্তত পক্ষে 2 কিলোমিটার, কিন্তু এখানে মানুষের যা ভিড়, মানুষ চলতে পারছে না, দাঁড়িয়ে রয়েছে, জাস্ট লিটারালি সবাই দাঁড়িয়ে রয়েছে। কালকে এখানটা ফাঁকা ছিল, আমরা এখান থেকে স্মুথলি হেঁটে চলে গিয়েছিলাম। জানি না যা ভিড় রয়েছে কখন গিয়ে সঙ্গমে পৌঁছাবো, আদৌ পৌঁছানো সম্ভব হবে কিনা। উচিত ছিল কাল রাতে 12টার সময়তেই চলে আসা। এখন যা অবস্থা, এখানে যে পরিমাণ ভিড় রয়েছে, লক্ষ লক্ষ মানে কোটি মানুষের ভিড়। এখান দিয়ে দরজা আটকে দিয়েছে, এখান দিয়ে আর ঢুকতে দিচ্ছে না, যারা ভেতরে তাদের বেরোতে দিচ্ছে। এখন এপাশের রাস্তা খোলা, যেটা গঙ্গার ওপারে নিয়ে যাচ্ছে। মানে সঙ্গম ঘাটে যেতে গেলে এদিক দিয়েই যেতে হবে, কিন্তু এদিক দিয়ে রাস্তা আটকানো। মানে ভেতরে এতটাই ভিড় হয়ে গেছে যে আর কাউকে এন্ট্রি করতে এদিক দিয়ে দিচ্ছে না। এখন আমরা দুটো জিনিস করতে পারি, এক ওপাশ দিয়ে ঘুরে যেতে পারি, আর না হলে গঙ্গার ওপারে যেতে পারি। দেখা যাক। লোকে পাঁচিল টপকে যাচ্ছে, আমরা এদিক দিয়ে এখান দিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, পারলাম না। গঙ্গার ওপারে যাওয়ার রাস্তাটা এখনো অবধি খোলা আছে, কিন্তু সেদিকে আমরা যাচ্ছি না, কারণ ওপারে চলে গেলে আর সঙ্গমে যেতে পারবো না, ওপারেই স্নান করতে হবে। এখন যা অবস্থা, সঙ্গম অবধি পৌঁছাতে পারবো কিনা যথেষ্ট সন্দেহ আছে। মানে পারবো নাই ধরে নিচ্ছি আমরা। হ্যাঁ, কারণ সঙ্গম যাওয়ার যেটা মেন রাস্তা সেটাকেই ব্লক করে রেখে দিয়েছে। হবে কি, কোটির ওপরে লোক রয়েছে এখানে, আর যে কোনো সময় যা খুশি হতে পারে। এখন গঙ্গার ওপারেই যাবো বলে আমরা সিদ্ধান্ত নিচ্ছি, ওদিক দিয়ে যাওয়াটাও ইম্পসিবল ব্যাপার, সব রাস্তা আটকানো। মানে এপাশ দিয়ে সঙ্গম যাওয়ার যতগুলো রাস্তা আছে সব আটকানো। আমরা যদি এখন যেতে চাই আমাদের অনেকটা ঘুরে, প্রায় 7-8 কিলোমিটার ঘুরে ওপাশ দিয়ে যেতে হবে, সেটা ইম্পসিবল ব্যাপার। কিন্তু তাও ওপাশে গিয়ে যেতে পারবো কিনা সন্দেহ আছে। গঙ্গার ওপারেই যাচ্ছি এখন। হ্যাঁ, আপনি এই দিক দিয়েই চলুন। সঙ্গমে যেতে চান? সঙ্গমে আপনি আর যেতে পারবেন না এখন, এত দূর থেকে এসে সঙ্গমে না গেলে আর কি করা। আপনাকে এখন পারবি, চল চলুন, আমরা এখন ওপারেই যাব। মানুষজন এখান দিয়ে যাচ্ছে এবার নদীর পাড় দিয়ে সঙ্গমের দিকে। ফাঁকা রাস্তা দেখছেন তো, ভিড় নেই দেখছেন তো, এটা হচ্ছে সেই রাস্তা যেটা ওই মুখে আটকানো ছিল। আমরা নদীর পাড় দিয়ে গিয়ে তারপর ওই বাঁধ বেয়ে উঠে এলাম, তারপর এই ফাঁকা রাস্তা। এখন এই রাস্তাটাই মুখে আটকানো, অথচ এখানে কোনো লোক নেই, আর চারিদিকে লোকের ভিড় গিজগিজ করছে। আমরা ছিলাম ওই নদীর পাড়ে, এইখানে এই বাঁধ দিয়ে উঠে এলাম। কিছু করার ছিল না, কারণ না হলে ওপারে চলে যেতাম, সঙ্গমে আর যাওয়া হতো না। সামনে আবার সাংঘাতিক ভিড়, সুখের সময় শেষ। আচ্ছা, লেসন লার্ন, যেটা আমাদের অসুবিধে হচ্ছে সেটা আপনাদের জন্য একটা সাংঘাতিক সুবিধে। তা হচ্ছে আপনারা বুঝে যাচ্ছেন যে কিভাবে কি করবেন। আমি আবারও বলবো, যদি আপনারা মৌনী অমাবস্যা স্নানে আসেন বা বসন্ত পঞ্চমী স্নানে আসেন, তাহলে রাত 12টার সময় সঙ্গম ঘাটে চলে আসেন, যদি সঙ্গম ঘাটেই আপনার স্নানের ইচ্ছে হয়। তাই তো পৃথ্বীজিৎ? একদমই ঠিক। একদম এই ভুলটা করবেন না, আমাদের মতো ঘুমিয়ে পড়বেন না। খেয়ে দিয়ে রাত 12টার মধ্যে চলে আসুন, তখন ফাঁকা থাকবে, ওখানেই বসে থাকুন, স্নান করে
3টে 4টে নাগাদ আপনার হোটেলে বা যেখানে আপনি আছেন সেখানে ফেরত আসুন। সবচেয়ে সুবিধাজনক হবে এইভাবে যদি স্নান করেন। তা না হলে এই ভোরবেলা যদি আসেন তাহলে আমাদের মতো এরকম হাডেল টপকে টপকে আসতে হবে আর কি। একদম বিভিন্ন যেভাবে আমরা এলাম ওই হাডেল টপকানেই বলে সেটাকে আর কি। হ্যাঁ, আর সামনে যা ভিড়, এত ভিড় রাত 12টায় এলে আপনি পাবেন না। এখানে একটি ছেলের সঙ্গে কথা হলো, সে স্নান করে বেরিয়ে যাচ্ছে। তাকে আমি বললাম কটায় গিয়েছিলে, বললাম তো 12 বাজে গেছে। তো এইটা হচ্ছে সুবিধে। এটা কিন্তু একটা সাংঘাতিক টিপস দিলাম, মাথায় রাখবেন এটা, প্লিজ প্লিজ মাথায় রাখবেন। রাত্রিবেলা 11টা 12টার সময় চলে আসুন ঘাটে। এই হচ্ছে কচ্ছপদ্বারের সামনের অবস্থা। এখানে তাও অতটা ভিড় নেই, কিন্তু যতটা ওখানে আমাদের গেটটা আটকে ছিল যেখানে, সেখানে যতটা ভিড় ছিল, এখানে অ্যাটলিস্ট চলাচল করতে পারছি আমরা, এবং ভিড়টা চলছে, স্ট্যাগনেন্ট নয়। মহাকুম্ভে শুধুমাত্র পুণ্য লাভের আশায় অসংখ্য মানুষ ছুটে আসছেন তা নয়, প্রচুর মানুষের রুজি রুটিও যোগাচ্ছে এই মহাকুম্ভ। 1.5 মাস ধরে আশেপাশের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মানুষ এসেছেন ব্যবসা নিয়ে, তাদের বিভিন্ন জিনিস বিক্রি করছেন তারা এখানে। এই রুজি রুটি हाँ नागपुर से महाराष्ट्र से। अच्छा, और कौन है? और है अच्छा, क्या नाम है आपका? क्या नाम है? बालकृष्ण वाघमारे, नाग मंदिर। अच्छा, भक्ति बोली। नहाना हो गया? हाँ, नहाना होगा, अभी इधर रेलवे स्टेशन चले। अच्छा ठीक है। कितने बजे आए थे आप? और 5 दिन हो गए हमको। 9 तारीख कल कितने बजे आए थे? आज नहाने के लिए कितने बजे आए? अभी 4 बजे। 4 बजे? हाँ, 4 उधर भीड़ है बहुत? हाँ हाँ, बहुत भीड़ है। अच्छा ठीक है। लाखों करोड़ों लोग हैं। कैसा लग रहा है आपको? कैसा लग रहा है? अच्छा लग रहा है। शिव मंदिर। ओके, हर हर महादेव। हर हर महादेव, गंगा माता। ওকে, যেটা বলছিলাম যে এই মহাকুম্ভ শুধুমাত্র পুণ্য লাভের আশায় লক্ষ লক্ষ মানুষকে, কোটি কোটি মানুষকে টেনে আনছে তা নয়। এই মহাকুম্ভে অসংখ্য মানুষ এসেছেন রুজি রুটির তাড়নায়। প্রচুর মানুষ এখানে দোকান দিয়েছেন, ব্যবসা করছেন, এবং আগামী 1.5 মাস ধরে তাদের রুজি রুটিও যোগাবে এই মহাকুম্ভ। এই যে শুধু বললি যে যারা এই পসরা নিয়ে এসছে, অস্থায়ী দোকান করেছে, তাদের রুজি রুটি শুধু সেই না, আমাদের মতো যারা ব্লগার আছে তাদের জন্যও কিন্তু এই জায়গাটার একটা আলাদা মাহাত্ম্য, আলাদা ব্যাপার আছে। মানে আমরাও কিন্তু রুজি রুটির জন্য হয়তো এখানে এসেছি, আমাদের ব্লগারদের রুজি রুটির জন্যও এই মহাকুম্ভ মেলা। এটা আমার বিরাট বিতর্কিত ব্যাপার, তাই না? না হলে বাস্তবে কিন্তু তাই। 4 দিনে 4টে ভিডিও, নট এ ম্যাটার অফ জোক। হ্যাঁ, এবং তাতে আপনারা যেভাবে সাপোর্ট করেছেন আমাদের, আমরা কৃতজ্ঞ। 4 দিনে 4টে ভিডিও, অলরেডি 3টে হয়ে গেছে, এটা 4 নম্বর এবং লাস্ট এই সিরিজে। আপনারা লাস্ট 3টে ভিডিও যেভাবে দেখেছেন, যেভাবে উৎসাহিত করেছেন, যেভাবে কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করেছেন, আমাদের সুস্বাস্থ্য কামনা করে, আমাদেরকে আশীর্বাদ করে, আমরা আপ্লুত। থ্যাংক ইউ সো মাচ। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন সবাই, আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। এখানে বিভিন্ন গুরু মহারাজদের বর্ণাঢ্য শোভাযাত্রা, তারা স্নান করে ফিরছেন নিজেদের শিষ্য শিষ্যা সহ ট্রাক্টরে করে, এবং ট্রাক্টরগুলোকে দারুণ সুন্দর করে সাজানো। একবার দেখুন কত পুণ্যার্থী এসেছেন আজকে এখানে। চলো চলো, বস্ত্র উন্মোচন এবার করো চটপট। হ্যাঁ, গতকাল করেছি, আর আজকে মকর সংক্রান্তি করবো না সেটা তো হয় না। ঠিক কথা করেই ফেলি। হ্যাঁ, আর ওই মৈত্রীর কথা তো বলেই দিয়েছি, দেহ আলাদা দুটো, আত্মা তো একটা, কিন্তু গত ভিডিওটা বলেছি। কিন্তু মৈত্রী শুনে সেটা মোটেই খুশি হয়নি।
কে বললো তোকে? আমি তো শুনলাম না না, যখন মৈত্রীকে নিয়ে আসবো পরের বার পূর্ণ কুম্ভে, মানে হ্যাঁ। আবার নিয়ে আসবো 12 বছর হ্যাঁ, পরে। কিন্তু মৈত্রী বলেছে মৈত্রীর দরকার নেই, 7 জন্মর সঙ্গে যদি থেকেও থাকে এরপরে আর মোটেই ওর সঙ্গে থাকতে চায় না, সেটা বলেছে। এসব সব কাজী ওর চক্রান্ত, এখানে আসার দরকার নেই। এই তো রাজু আছে, রাজু এসব তুমি সব কি ভুলভাল শুনেছো? কথা। এই যে রাজু আছে পিছনে, মৈত্রীর সঙ্গে দেখা হলে আপনারা জিজ্ঞেস করে নেবেন। একদম একদম করবেন। মৈত্রী কালকে বলেছে ওর মুখের দরকার নেই। না না, অসম্ভব। এবং আমি মৈত্রী একসঙ্গে শকটে চড়ে সঙ্গে যাব। হ্যাঁ, ঠিক আছে, সে তো ধরো, নিশ্চয়ই ধরো, ধরো, বাইক সে- ধরো। মানে সে তো নিশ্চয়ই পারবি। তবে মৈত্রী এই জন্মে থেকেই শিবাজির সঙ্গে 27 বছর, এরপরে ও বলছে আর দরকার নেই। স্বর্গে গিয়েও যদি একসঙ্গে থাকতে হয়, একটু আলাদা করে ফুর্তি বার্তা না করতে পারি, ও এই যদি সঙ্গে সবাই, থাকে এই সব- তাহলে খুব অন্যায় ব্যাপারটা। কথাবার্তা বসাচ্ছে। এই দেখো, সম্ভব ব্যাপার। আচ্ছা রাজু আইদার বলেছে ব্যাচেলার থাকবে অথবা শিবাইদার সাথেই থাকবে। আইদার বলেছে ব্যাচেলার থাকবে অথবা আমার সাথে। না না, শিবাজিদার সাথে থাকবে এটা আমি শুনিনি। এই যে রাজু, এই যে রাজু, শিবাজিদার ভয় তুমি ব্যাপারটা, পরেই তো হিংসা। না না, শিবাজিদার ভয় তুমি কিন্তু সত্য ঘটনা আমাদের দর্শককে জানতে দিচ্ছ না, এটা কিন্তু অন্যায় কাজ। হ্যাঁ আর রাজু আবার ভাবছিস, প্রথমে আমার ছাত্র, তারপর আবার ছোট ভাই। হ্যাঁ, ঠিক আছে, সেই জন্যই ভুলভাল বলবি সেই না জন্যই আমার তাকে চমকে ধমকে উল্টো পাল্টা বলাচ্ছে তাকে দিয়ে, না এগুলো অন্যায় এগুলো। ধর ধর, তুই আপাতত স্নান করবি না? না, আমি তো- আমাদের জামা কাপড় রাখার জন্য ভালো একদম, ব্যবস্থা একদম। আর কি। এটা কিন্তু মনে রাখবেন, যারা একা আসবেন এখানে কোনো লকার নেই, তাদের পক্ষে মালপত্র রেখে স্নান করাটা, এটা আগের ভিডিওতেও বলেছি, অসুবিধাজনক। সঙ্গে যদি দুজন থাকেন তাহলে খুব ভালো, একজন জিনিসপত্র রাখুন, একজন স্নান করুন, এভাবে করুন। বলছি, আমার একটা প্রশ্ন আছে। গত পর্বে স্যার একটা কথা বলেছিল যে পতির পুণ্যে সতীর পুণ্য। তাহলে আমার কথা হচ্ছে যে বন্ধুর পুণ্যে বন্ধুর পুণ্য কেন হবে না, বা বন্ধুর পাপে বন্ধুর পাপ কেন হবে না? এই ব্যাপারে পৃথ্বীদা কি বলছে আমরা একটু শুনে নেব। মানে যেটা বলছেন হওয়াই উচিত। যদি প্রকৃত বন্ধু হয় তাহলে পাপ পূর্ণ বন্ধুদের মধ্যে ভাগ হওয়াই উচিত। ঠিক। কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা তো তা না। আমি তো এখানে এসেছি, কালকেই বলেছি, আমি তো পাপগুলো নিতে এসেছি আর পুণ্যটা দিতে এসেছি সবার উদ্দেশ্যে। কাজে আলাদা করে আমার কোনো পাপও নেই, আমার কোনো পুণ্যও নেই, আমার কোনো শুরুও নেই, আমার কোনো শেষও নেই। অন্তরটাকে প্রত্যেক দিন ঘষে ঘষে যেমন বাসন মাজতে হয়, তেমন অন্তরটাকে মাজতে হয়। বাণী বাণী। হ্যাঁ, অন্তরের মলিনতা দূর হলেই যাবতীয় পুণ্য, যাবতীয় এমনি থাকবে আর কি। যাই হোক যাই হোক, বাবা পৃথ্বীজিতানন্দকে যদি সামনাসামনি কখনো মোলাকাত হয়, একটা আড্ডা মারার সুযোগ পান, তাহলে বুঝতে পারবেন আসলে কথাগুলো বলছে হয়তো আপনাদের মনে হচ্ছে যে বাচালতা বা বাতুলতা, কিন্তু আসলে কিন্তু গভীরতা ওর সঙ্গে আলাপ করলে বা আড্ডা মারলে বুঝতে পারবেন। গোল্ডেন হার্ট এবং পবিত্র হৃদয়। স্নান করার জন্য দারুণ সুন্দর ব্যবস্থা, প্রচুর ভলেন্টিয়ার। ওপাশের জল পুলিশ নদীতে একটু এগিয়েই, এখান থেকে আর 50 মিটার গেলেই মূল সঙ্গম। সেখানে যাওয়াটা ইম্পসিবল ব্যাপার। সাধুরা স্নান করছেন, আমরা তার আগে গঙ্গার দিকে স্নান করছি। দারুণ দারুণ অনুভূতি। প্রথমে ঠান্ডা লাগছিল, কিন্তু এখন দারুণ দারুণ লাগছে। কেমন লাগছে? বহুত ভালো, বহুত সুন্দর। কবে এসছেন আপনারা? আজকেই মর্নিংয়ে এসছি। আজকে মর্নিং এখানে কখন এসছেন? এখানে এই আধ ঘন্টা হয়ে গেল। আজকে আর আজকে সকালে এখানে এসছেন? হ্যাঁ কলকাতা আজকে, থেকে? হ্যাঁ প্রয়াগরাজে নেমেছি আমরা ট্রেনে। कहाँ से आ रहे हो आप? हम महोबा से। महोबा बुंदेलखंड। स्नान हो गया? हाँ कैसे लगा? बढ़िया, अच्छा, बहुत अच्छा। आज ही आए हो? हाँ हर हर महादेव। এবার 16 কলা পূর্ণ হলো, একটা দারুণ ফিলিংস, নো ডাউট। ঠান্ডা ঠান্ডা লাগছে না? ঠান্ডা ঠান্ডা লাগছে, খুব সুন্দর। যাই হোক, এখন আমরা ফিরে যাব। ফিরে গিয়ে সব প্যাক করতে হবে, প্যাক করে 11টায় চেক আউট। এখন বাজে বোধহয় 8:30 9টা হয়ে গেছে, এখান থেকে যেতে ঘন্টাখানেক তো লাগবে। দারুণ অনুভূতি হলো, আবারও বলছি, এই যে মহাকুম্ভের অভিজ্ঞতা আজীবন মনে থাকবে। এই রকম অভিজ্ঞতা মানে সারা জীবনে বোধহয় একটাই হয়। আমি জানি না 12 বছর পরে আবার সুযোগ হবে কি না, কীরকম অবস্থায় থাকবো, কিন্তু এইবার এই যে অভিজ্ঞতা সঞ্চয় হলো,
এটা অনন্য, মনের মণিকোঠায় সযত্নে রেখে দেবো এটা। ভিডিও শুরুতে বলেছিলাম এই ভিডিওতে আপনাদেরকে থাকার জায়গার হদিস দেব। আমরা ওপারে যে টেন্ট সিটি রয়েছে, গুগলে যদি সার্চ করেন প্রয়াগরাজ টেন্ট সিটি বুকিং, তাহলে কিন্তু আপনি লিঙ্ক পেয়ে যাবেন টেন্ট সিটি বুকিংয়ের। আর booking.com বা অ্যাগোডা এইসব ওয়েবসাইট থেকেও টেন্ট সিটিতে টেন্ট বুক করা যাচ্ছে। আইটিডিসির ওয়েবসাইটেও আপনি টেন্ট বুক করতে পারেন। এছাড়া আমরা যে এয়ারবিএনবি হোমস্টেতে রয়েছি তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন। আমি আরও একটা জায়গার হদিশ আপনাদের দিচ্ছি। ভারত সেবাশ্রম সংঘের 2-3টে বাড়ি পরেই একটা এয়ারবিএনবি আছে, তাতে 3টে রুম আছে। তার মালিকের ফোন নাম্বারও আমি দিয়ে দিচ্ছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। আর আমরা যে এয়ারবিএনবিতে আছি তার লিঙ্ক এবং তার মালিকের ফোন নাম্বারও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকছে। আর ভারত সেবাশ্রম সংঘ সবসময় আমাদের কাছে একটা গুড অপশান। আপনারা বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের অফিসে গিয়ে বুকিং করে নিতে পারেন। আর ভারত সেবাশ্রম সংঘের ওয়েবসাইটের লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এয়ারবিএনবি অ্যাপটা যদি ডাউনলোড করে নেন তাহলে তার মধ্যে কিন্তু প্রয়াগরাজের আরও অসংখ্য এয়ারবিএনবির হদিশ পেয়ে যাবেন। তার লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। सर्वव्यापी तू प्रचंड महाकाय आदिशक्ती तू नरमुंड मालाधार तुझ्या विना जीवनासर्थ साकार महाकाय तो सगुण निराकार ओम नमः शिवाय ओम नमः शिवाय গত 4 দিনে এই মহাকুম্ভের 4টে ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম আমরা। এটা একটা জাইগ্যান্টিক এফোর্ট ছিল, বিশ্বাস করুন, ইনহিউম্যান একটা এফোর্ট। প্রত্যেক দিন ভিডিও শ্যুট করে তারপর এডিট করে ভিডিও আপলোড করা একই দিনে বা তার ঠিক পরের দিনে, এটা যে সাংঘাতিক এফোর্ট আমরা দিয়েছি তার জন্য থ্যাংক ইউ সো মাচ রাজুকে, পৃথ্বীকে এবং অবশ্যই ক্যামেরার পাশে অর্পণ রয়েছে। অর্পণ সাংঘাতিক এফোর্ট দিয়েছে, প্রত্যেক দিন ভিডিওগুলোকে এডিট করেছে। এই জিনিসটা করতে পারাটা যে সম্ভব হয়েছে সবার জন্যই হয়েছে। আর আপনাদের কাছ থেকে যে অ্যাপ্রিসিয়েশন পেলাম আমরা, তাই না পৃথ্বীজি? একদম, যে ভালোবাসা আপনারা আমাদের দিয়েছেন। ঠিক, এই মহাকুম্ভের ভিডিওগুলো আপনারা সাংঘাতিকভাবে দেখেছেন, কমেন্ট করেছেন, উৎসাহ দিয়েছেন, আশীর্বাদ করেছেন, সঙ্গে থেকেছেন। আমরা আপ্লুত, আমরা কৃতজ্ঞ। ভালো থাকবেন সকলে, দেখা হবে এর পরের ভিডিওতে নতুন কোনো জায়গায়। তবে হ্যাঁ, নেপালের সিরিজটা বাকি রয়েছে। বাবলুদার সঙ্গে উত্তরবঙ্গ গিয়েছিলাম, তারপরে আমরা নেপাল গিয়েছিলাম বাবলুদার সঙ্গেই। সেই সিরিজ আসছে, আর বাগদা বিচের ভিডিও আসবে। ঠিক আছে পৃথ্বীজিৎ? একদম, কাজেই সবাই আমাদের সঙ্গে এইভাবেই থাকবেন, এইভাবেই ভালোবেসে আমাদের ভিডিও দেখবেন, আমাদের আশীর্বাদ করবেন, যাতে আমরা এইভাবে আপনাদেরকে আনন্দ দিয়ে যেতে পারি। আর যেটা আমি সব ভিডিও শেষে বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা আর নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আবার আপনাদের কাছে। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে যখনই আমরা একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।